এই সময় না অনেকেরই দেখছি অরুণাচল এবং লাদাখ যাওয়ার একটা ধুম পড়ে গেছে। অনেকেই আমায় এসে বলছেন মে মাসে লাদাখ যাব, ডাক্তারবাবু যেতে পারবো কি? আর অরুণাচল তো এখন অনেকেই যাচ্ছেন। এবং আপনাদের বলে রাখি, অরুণাচলের অনেক জায়গা আছে যেখানকার অল্টিটিউড কিন্তু ৮,০০০-এর উপর। তা এই সময় আমাদের কি কি অসুবিধা হতে পারে যারা পাহাড়ে যাচ্ছেন? তাদের একটা বেসিক জিনিস বুঝতে হবে, ৮,০০০ ফুট যদি অল্টিটিউডের উপরে যান, অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা AMS বলে একটা জিনিস হয়। তার একদম মাইল্ড ফর্ম কি জানেন? আপনার একটু মাথা ঘুরবে, একটু গা গোলাবে, বমি বমি পাবে, একটু ঘুম হতে চাইবে না, এই জিনিসটা হয়। এটা কখন হয়? যখন র্যাপিড অ্যাসেন্ট, মানে 2 থেকে 12 ঘন্টার মধ্যে যদি আপনি ৮,০০০ ফুটের উপরে উঠে পড়েন। এটাই যদি কারোর শ্বাসকষ্ট হয়, সেটাকে আমরা বলি পালমোনারি ইডিমা। খুব বেশি হলে এটা বেশ খারাপ। আর এর চেয়েও খারাপ হচ্ছে সেরিব্রাল ইডিমা। এই যদি কারোর প্রথম সিমটমটা হয়, সেই সময় আপনারা অ্যাসিটাজোলামাইড ২৫০ মিলিগ্রাম দিনে 2টো করে খাবেন এবং যত তাড়াতাড়ি তলায় নেমে আসবেন, যাতে সেকেন্ড এবং থার্ড জিনিসটা না হয়। আর পাহাড় যেতে গেলে অনেকেরই না পাহাড়ের বাঁকে ওঠার সময়, স্পেশালি যারা দার্জিলিং গেছেন, এখন তো পাংখা বাড়ি দিয়েই যায়, যেরকম টার্নগুলো আছে তাতে মাথা ঘুরতে থাকে। তা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে পাহাড়ে যাব, আচ্ছা ডাক্তারবাবু কি ওষুধ নিয়ে যাই বলুন তো, পাহাড়ে কি কি অসুবিধা হতে পারে? একটা দেখুন, সবাই জানেন জ্বর, সর্দি, কাশি, পেট খারাপের জন্য, অবশ্যই পেট খারাপের জন্য দয়া করে ওই একদিন একটা ওফ্লক্সাসিন অর্নিডাজোল খেয়ে ছেড়ে দেবেন না। আমাদের ইমোডিয়াম জাতীয় ওষুধ খেয়ে পেট খারাপটা কন্ট্রোল করবেন। আরেকটা হচ্ছে মাথা ঘোরা, যদি মোশন সিকনেস প্রিভেন্ট করতে হয়, আপনার পাহাড়ে ওঠার আধ ঘন্টা আগে মেকলিজিন বা সিনারেজিন জাতীয় ওষুধ, আমি ট্রেড নেম বলতে পারি না, সেই জন্যই বললাম, এই ওষুধটা কিন্তু আধ ঘন্টা আগে খাবেন এবং 10 বছরের উপরে সবাই এটা খেতে পারেন। এবং কখনো কখনো পাহাড়ের জার্নি এমন হয় যে 4 ঘন্টার বেশি হতে পারে, তখন 4 ঘন্টা বাদে সেই মেকলিজিন বা সিনারেজিনটা আরেকবার আপনি রিপিট করতে পারেন। জাস্ট এইটুকু সতর্কতা। বেরিয়ে আসুন অরুণাচল বা লাদাখ, যেখানে মন চায় প্রাণ চায়।